2024 সেই ঐতিহাসিক বছরটা কলকাতা নাইট রাইডার্সের প্রত্যেক ফ্যানের কাছে কোনো রূপকথার গল্পের থেকে কম ছিল না। ওটা শুধুমাত্র একটা টুর্নামেন্ট ছিল না, ছিল আবেগের এক মহা বিস্ফোরণ, যা ইডেন গার্ডেন্সকে পুরো বেগুনি রঙে রাঙিয়ে দিয়েছিল। ডাগআউটে গৌতম গম্ভীরের সেই তীক্ষ্ণ নজর আর মাঠে শ্রেয়স আইয়ারের চতুর ক্যাপ্টেন্সি, এই দুইয়ের কম্বিনেশন আর টিমের এক জোট পারফরমেন্স এমন জাদু দেখিয়েছিল যে কেকেআর তৃতীয়বারের মতো ট্রফি তুলে ইতিহাস সৃষ্টি করেছিল। ফ্যানরা ভেবেছিল এই রাজত্ব হয়তো দীর্ঘদিন চলবে, কিন্তু কথায় আছে না, সময় বদলাতে দেরি লাগে না। 2025-এর সিজন আসতেই সব উলটপালট, মেগা অকশনের হাতুড়ি চলল আর কেকেআরের সাজানো বাগান তাসের ঘরের মতো ভেঙে পড়ল। সবচেয়ে বড় ধাক্কা তখন লাগলো যখন কেকেআরের আত্মা অর্থাৎ জিজি ভাই গৌতম গম্ভীর আর টিমের সাথে ছিলেন না। তিনি টিম ইন্ডিয়ার হেড কোচের দায়িত্ব নিয়েছিলেন, আর সেই ক্যাপ্টেন যে ট্রফি এনে দিয়েছিল সেই শ্রেয়স আইয়ারও আর দলে রইলেন না। ম্যানেজমেন্ট আর আইয়ারের আনবানের খবরে এক চ্যাম্পিয়ন ক্যাপ্টেন দল থেকে দূরে সরে গেল। এরপর কলকাতা ভাবল নতুন শুরু করার কথা। নেতৃত্বে এলেন অভিজ্ঞ আজিঙ্ক রাহানে, কিন্তু 2025-এর পারফরমেন্স ফ্যানদের হৃদয় ভেঙে চুরমার করে দিল। মনে আছে ভেঙ্কটেশ আইয়ারের কথা? 23,75,00,000 টাকা দিয়ে তাকে আনা হয়েছিল, কিন্তু ব্যাট আর ফর্ম দুটোই ছিল চুপ। টাকা জলের মতো খরচ হলো, কিন্তু ফলাফল শূন্য। সেই খারাপ স্বপ্ন ভুলে নতুন শক্তি নিয়ে 2026-এ কেকেআর ম্যানেজমেন্ট এবার পুরো টিম বদলে ফেলার সিদ্ধান্ত নিল। পুরনো পাপ ধুয়ে নতুন চ্যাম্পিয়ন টিম বানাতে তারা অকশনে নামলো ম্যাক্সিমাম পার্স নিয়ে। তারা এমন এক স্কোয়াড তৈরি করেছে যাকে কাগজে কলমে আপনি দুর্দান্ত বলতেই পারেন, কিন্তু আসল প্রশ্ন হলো এই টিম কি মাঠে বাঘের মতো গর্জন করতে পারবে? এতদিন এই স্কোয়াড নিয়ে কোনো গভীর আলোচনা করিনি। আজকের এই ভিডিওতে আমরা দেখব 2026 সালের জন্য কলকাতা কেমন সৈন্যদল সাজিয়েছে। ইডেনের বুকে আগুন লাগানোর মতো সেই বেস্ট প্লেইং 11 কোনটা হবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, চতুর্থ ট্রফি কি লোডিং হচ্ছে? আরেকটা বড় পরিবর্তন, ডাগআউটে এখন হেড কোচ অভিষেক নায়ার, রিঙ্কু সিং থেকে আঙ্কৃশ সবাইকে তারার মতো উজ্জ্বল করেছেন, যিনি এবার তার হাতেই পুরো দলের দায়িত্ব। সবার আগে আসি ক্যাপ্টেন্সিতে। ব্যাটন তুলে দেওয়া হয়েছে অভিজ্ঞ আজিঙ্ক রাহানের হাতে। আমরা জানি তিনি একজন ক্লাসিক প্লেয়ার এবং গত কয়েক বছরে নিজের স্ট্রাইক রেট নিয়ে প্রচুর কাজ করেছে। মার্কেটে শ্রেয়স আইয়ারের মতন বিকল্প ছিল না, তাই ম্যানেজমেন্ট বেস্ট অ্যাভেলেবল পলিসি নিয়েছে। হাই প্রেশার ম্যাচে রাহানের শান্ত মস্তিষ্কই হতে পারে দলের তুরুপের তাস। এরপরই সেই নাম যা কেকেআরের হৃদস্পন্দন, রিঙ্কু সিং। তিনি এখন আর শুধু ফিনিশার নন, তিনি দলের সংকটমোচন। তারপরেই আছেন কোচ নায়ারের প্রিয় ছাত্র আঙ্কৃশ রঘুবংশী। গত সিজনে ঝলক দেখেছি, এবার হয়তো পুরো সিনেমা দেখব। অভিজ্ঞতার জন্য আছেন মনীষ পান্ডে আর ক্যারিবিয়ান পাওয়ার হাউস রফম্যান পাওয়েল। পাওয়েলের ব্যাট চললেই একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। সাথে ফিরেছেন রাহুল ত্রিপাঠীও। উইকেট কিপিং ডিপার্টমেন্টে যুক্ত হয়েছেন এক বিধ্বংসী নাম ফিন অ্যালেন। নিউজিল্যান্ডের এই ওপেনার যখন ফর্মে থাকেন তখন প্রথম বল থেকেই বোলারদের উপর ঝাঁপিয়ে পড়ে। ব্যাকআপ হিসেবে আছেন টিম সাইফুট, যিনি টপ অর্ডারে ঝড় তুলতে ওস্তাদ। অলরাউন্ডার বিভাগে কেকেআর সবসময় শক্তিশালী। সৈয়দ মুস্তাক আলীতে অনুকূল রায় যা খেলেছেন, তিনি এবার চুপে রুস্তম হতে পারেন। সাথে আছেন রচিন রবীন্দ্র, লেফটি ব্যাটার এবং স্পিনার। রমনদীপ সিং লোর অর্ডারে বড় হিট লাগাতে পারে, কিন্তু এই বছরের সবচেয়ে বড় ধামাকা ক্যামেরন গ্রিন। কেকেআর নিজেদের সব টাকা ঢেলে এই অস্ট্রেলিয়ান জায়ান্টকে দলে নিয়েছে। গ্রিন টপ অর্ডারে ব্যাটও করবেন, আবার ফাস্ট বোলার হিসেবেও খেলবেন। গ্রিন টিমের ব্যালেন্সকে নেক্সট লেভেলে নিয়ে গেছেন। এবার বোলিংয়ে ফিরি, সুনীল নারিন, যিনি একাই একটা পাজল। কিন্তু 2026-এ কি তিনি ওপেন করবেন? এই প্রশ্নের উত্তর আমি প্লেইং 11 সেগমেন্টে দেব। পেস অ্যাটাকে আমাদের ভারতীয় বাগ বৈভব আরোরা এবং হর্ষিত রানা। হর্ষিতের অ্যাগ্রেশন দেখার মতো। আর আছে জম্মু এক্সপ্রেস উমরান মালিক। 150 কিলোমিটার স্পিডে স্টাম্প ওড়ানোর এটাই তার কাছে সেরা সুযোগ। স্পিন বিভাগে বরুণ চক্রবর্তী তো আছেনই, যিনি এখন টি20 ফরম্যাটের অন্যতম সেরা স্পিনার। আর আসল সারপ্রাইজ বাথিরশা পাথিরানা।
বেবি মালিঙ্গার স্লিঙ্গিং অ্যাকশন আর ইয়র্কার ডেথ ওভারে প্রতিপক্ষের কাল হয়ে দাঁড়াবে। একদিক থেকে বরুণের জাল, অন্যদিক থেকে পাথিরানার আগুন, ব্যাটসম্যানদের রক্ষা নেই। একটা জরুরি আপডেট, মুস্তাফিজুর রহমানকে আমি লিস্ট থেকে বাদ দিয়েছি, কারণ তিনি এই আইপিএলে অ্যাভেলেবল নন। তবে কার্তিক ত্যাগী, আকাশদীপ এবং প্রশান্ত সোলাঙ্কির মতন ব্যাকআপ তৈরি রেখেছে কেকেআর। এখন আসল প্রশ্ন, এই বারুদ ভরা স্কোয়াড থেকে সেরা একাদশ কোনটা হবে? আমি হওয়ার কথা বলবো না, গত 10 ম্যাচের স্ট্যাটাস বা পরিসংখ্যান দিয়ে প্রমাণ দেব। সাধারণত সবাই ভাবছে নারিন আর ফিন অ্যালেন ওপেন করবে, 3 নম্বরে রাহানে, 4-এ গ্রিন। কিন্তু এটা হবে না, কারণ হেড কোচ অভিষেক নায়ার ইশারা দিয়েছেন যে নারিনকে এবার হয়তো টপ অর্ডারে দেখা যাবে না। নারিন যদি ওপেন করেন তবে রিঙ্কু সিং এর মতো মেইন ব্যাটার 6 নম্বরে চলে যাবেন। তখন রিঙ্কু মাত্র 10-12 বল খেলার সুযোগ পাবেন। রিঙ্কুর মতো ম্যাচ উইনারকে বসে রাখা বোকামি হবে। আমাদের এমন স্ট্র্যাটেজি দরকার যেখানে সেরা ব্যাটাররা সেট হওয়ার সুযোগ পায়। তাই অনেক বিশ্লেষণের পর আমি আপনাদের জন্য বানিয়েছি 2026-এর সবচেয়ে ঘাতক প্লেইং 11। এটাকে আমি বলি পারফেক্ট উইনিং কম্বিনেশন। ওপেনার আজিঙ্ক রাহানে এবং ফিন অ্যালেন। নম্বর 3 ক্যামেরন গ্রিন। এত দামি প্লেয়ারকে পুরো গেম টাইম দিতে হবে, সেট হলে গ্রিন একাই ম্যাচ জেতাবে। নম্বর 4 আঙ্ক্রিশ রঘুবংশী। ইনিংস গড়ার এবং পরে মারার ক্ষমতা আছে। নম্বর 5 রিঙ্কু সিং। হ্যাঁ, 5 নম্বরে। এর মানে রিঙ্কু বেশি ওভার পাবেন, যা প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন। নম্বর 6 রমনদীপ সিং, ফিনিশার রোল। নম্বর 7 অনুকূল রায়, ব্যাটিং ডেপথ এবং বোলিং অপশন। নম্বর 8 সুনীল নারিন। তাকে 8 নম্বরে রাখা মানে ব্যাটিং শেষই হবে না। এতে নারিন চাপ মুক্ত হয়ে বল করতে পারবেন এবং শেষে এসে বড় শট খেলতে পারবেন। বোলার হর্ষিত রানা 9 নম্বর, বরুণ চক্রবর্তী 10, বাথিসা পাথিরানা 11, ইম্প্যাক্ট প্লেয়ার বৈভব অরোরা। এবার প্রমাণ দেখুন কেন আমি এই টিম বাছলাম। সুনীল নারিন গত 10 ম্যাচে 202 রান, কিন্তু স্ট্রাইক রেট 175, অর্থাৎ 8 নম্বরে নেমেও তিনি ঝড় তুলতে পারেন। ফিন অ্যালেন গত 10 ম্যাচে স্ট্রাইক রেট 191, পাওয়ার প্লের আসল তারক। অজিঙ্ক রাহানে, অনেকে বলেন তিনি স্লো, কিন্তু গত 10 ম্যাচের স্ট্যাটাস বলছে তার স্ট্রাইক রেট 160 এবং অ্যাভারেজ প্রায় 48। অবিশ্বাস্য। ক্যামেরন গ্রিন 40-এর অ্যাভারেজ আর 168 স্ট্রাইক রেট, কমপ্লিট প্যাকেজ। রিঙ্কু সিং ও রমনদীপ। রিঙ্কু স্ট্রাইক রেট 143 আর রমনদীপের 195। ডেথ ওভারে এর চেয়ে ভালো আর কি চাই। অনুকূল রায় 10 ম্যাচে 303 রান, স্ট্রাইক রেট 107 প্লাস। এই অলরাউন্ডারকে বাইরে রাখা পাপ। বোলিং এ দেখুন, নারিন 10 ম্যাচে মাত্র 5 উইকেট পেলেও ইকোনমি 6-এর কাছে। তার চাপে উইকেট পান বরুণ চক্রবর্তী, যিনি শেষ 10 ম্যাচে 20 উইকেট নিয়েছেন। হর্ষিত রানা নিয়েছেন 18 উইকেট, আর পাথিরানা ডেথ ওভারে বল করেও 8.39 ইকোনমি রেখেছেন এবং 13 উইকেট নিয়েছেন। বন্ধুরা, ছবি একদম পরিষ্কার। ব্যাটিং এ গভীরতা আছে আর বোলিং এ আছে ধার। যদি এই প্লেইং 11 মাঠে তাদের পটেনশিয়াল অনুযায়ী খেলতে পারে তবে প্লে অফ তো নিশ্চিত। আর ইডেনে করবো লড়বো জিতবো আওয়াজ কেউ থামাতে পারবে না। মুস্তাফিজুর না থাকায় টাকা কিছুটা লস হয়েছে ঠিকই, কিন্তু ব্যাকআপ যা আছে তা দুর্দান্ত। হয়তো 2026 সালেই আমাদের জার্সিতে 4র্থ স্টার বা 4র্থ ট্রফিটা যুক্ত হতে চলেছে। এখন বল আপনার কোর্টে। আপনার কি মনে হয় এই প্লেইং 11 কি কেকেআরকে চ্যাম্পিয়ন করতে পারবে, নাকি কোনো পরিবর্তন দরকার? কমেন্ট বক্সে অবশ্যই জানান, আমি প্রত্যেকের কমেন্ট পড়ব। এত রিসার্চ করে ভিডিওটা শুধু আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক করে কেকেআর ফ্যানদের পাওয়ার দেখিয়ে দিন। আর টিএসপিএন বাংলা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে নিন। দেখা হচ্ছে পরের ধামাকাদার ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।